পুরনো জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির হোটেল ও বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতর রোডপাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত ব্যবসায়ী। সূত্রের খবর, সুশীল সাহা নামে এক ব্যবসায়ীর সাথে বিপ্লব সরকার নামে হোটেল ব্যবসায়ীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে বুধবার রাতে হোটেলে একটি ঝামেলার সৃষ্টি হয়। অভিযোগ, সুশীল সাহার লোকজন বৃহস্পতিবার সকালে বিপ্লব সরকার নামে ওই ব্যবসায়ীর হোটেল ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা নিয়ে কি বললেন হোটেল ব্যবসায়ী, শুনুন। বললাম যে কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল? গন্ডগোলটা শুরু থেকে 2 মাস আগে কালী পূজার সময় এই সুশীল সাহা, ঠিক আছে, একটা ওর আমাদের জমি নিয়ে, ওর জমির উপর লোক আগে পরেই আছে। আমাদের মন্দিরের জায়গা, আজকে আমাদের জন্মের আগে থেকে একটা জায়গা আছে মন্দিরের সঙ্গে। সেই মন্দিরের জায়গাটা ও নেওয়ার জন্য অনেক রকম রাস্তায় আর কি করছে। তারপরে বসাবসি হয়েছে, নেতা দিয়ে করছে, পারিনি। তারপরে দুষ্কৃতি ভিড়ায় কালী পূজার দিন, কালী পূজা আগের দিন। এই কালকে যে দুষ্কৃতীরা আসছিল এবং আজকে যে আসছিল, সেই দুষ্কৃতীগুলাই আগে ওই কালী পূজার দিন এসে হামলা করে সন্ধ্যাবেলা। তো সেটা নিয়ে কেস কামারা হয়েছে, থানায় বসে মিটামিটি হয়ে গেছে। তারপরে 2 মাস পরে কালকে হঠাৎ সেই টিমই নেশা টেশা করে এসে রাত্রেবেলা হাঙ্গামা করে। হাঙ্গামা করার পরে পুলিশ আসে, ভেগে চলে যায়। তারপরে রাত 12:30 1টা নাগাদ আবার 30 জন লোকজন বেশি করে নিয়ে এসে 3-4 বাড়িতে হামলা করে। তখন বাড়ির গেট সব বন্ধ ছিল। তারপরে গেট ভাঙাভাঙি করে খুলতে না পেরে চলে যায়। আজকে সকাল 10টা 10:30টার সময় আবার সেই ধনুক নিয়ে নেশা টেশা করে এসে যত আর কি আছে আশেপাশে দুষ্কৃতীরা সব আসার পরে বাড়ি ঘর হোটেল সবকিছু ভাঙচুর করে কালকের রাতটার জন্য। এক বাড়িতে একটা বাচ্চা ছেলে কালকে কি নিয়ে গন্ডগোলটা হচ্ছে? কালকে গন্ডগোলটা কিছুই না, হোটেল বন্ধ করার সময় ওরা আসার পরে ডাইরেক্ট আমাকে বলছে, ঠিক আছে, যে তোকে মারতে আসছি। তো এতে 1-2 কথায় হাতাহাতি হয়েছে, আমাকে যে মারছে, ঠিক আছে। তারপর পুলিশকে ফোন করার পরে পুলিশ আসে এবং ওরা ভেগে চলে যায়। ভেগে যাওয়ার পরে আমি হসপিটালে যাই, থানায় যাই। তারপরে রাত্রেবেলা বাড়িতে চলে যাই। থানায় বলে যে সকালে আসো, রাতে অনেক রাত হয়ে গেছে। বাড়িতে আসার পরে 1 ঘন্টা পরে বাড়িতে আবার এরকম দেখি ঢিল ছোড়াছড়ি বাড়ি থেকে, ভিতর থেকে আবার গেট টেট ভাঙতেছে। তারপরে তো পুলিশ আবার ফোন করলাম, পুলিশ গাড়ি আসলো। তো রাত্রেও ভেগে চলে গেল, কাউকে ধরতে পারেনি। তো সকালবেলা দিনের আলোতে সব ব্যাপার হলো, দিনের আলোতে পুরো টিম নিয়ে লাঠি টাঠি সবকিছু শাবল টাবল দাও নিয়ে এসে সব আশেপাশে 3-4 বাড়িতে হামলা করে এবং আমার বাড়ির গাড়ি, আমার হোটেল সম্পূর্ণ ভাঙচুর করে। এর পিছনে একটাই কারণ, ওই জমি নিয়ে সুশীল শাহ ওর পয়সার পাওয়ার খাটিয়ে এই গুন্ডা বাহিনী দিয়ে এগুলো কাজ করাচ্ছে। শুরু থেকে শেষ অবধি সুশীল শাহ গোটা ঘটনা মাস্টার মাইন্ড হলো সুশীল শাহ। কারণ এই জমি ছাড়া কারোর সাথে আমাদের পার্সোনাল মারলো আনন্দর ছেলে বিষয় হলো সুশীল শাহ রাইট হ্যান্ড। সব আগে পরে ওর ঝুট ঝামেলা, যে কোনো ঝুট ঝামেলা বিষয় দেখে সুশীল শাহ রাইট হ্যান্ড। ওই লোকজন নিয়ে আসছিল, সঙ্গে ও আসছিল, ওই লোকজন সব করবো কিনা প্রচুর আতঙ্কে আছি। কারণ দিনের আলোতে এত বড় যদি একটা এই সমাজের মধ্যে এত বড় একটা যদি অ্যাটাক হতে পারে, তাহলে আতঙ্কে তো থাকবে, রাস্তাঘাটে বেরোতেই পারা যাবে না। কারণ বাড়িতে যদি এত বড় হামলা হতে পারে, আমরা তো না কাজ করতে পারবো না, বেরোতে পারবো না। আমরা চাইছি যে প্রশাসন ছাড়া তো এটা আর কেউ করবে। প্রশাসন নিজের হাতে এটাকে নিয়ে একটু ভালো করে দেখুক কি ব্যাপার আছে না ব্যাপার আছে। প্রশাসনের উপরে তো আর আমরা নিজেরা সলভ করতে পারবো না। যারা ভাঙচুর করতে আসছিল ওদেরকে কাউকে চিনা হয়েছে? হ্যাঁ, ওদেরকে একজনকে চিনি, ঠিক আছে। আমি তো ভিতরে ছিলাম, আমি তো বাইরে বেরোলে আমাকে মেরে ফেলতো। একজনকে চিনি, তার হলো বিশাল, ঠিক আছে, সরকার। আর ওর বাবার নাম আনন্দ সরকার, ঠিক আছে। ওর বাবা এখানে সুশীল এখানে বসে থাকে সবসময়, ঠিক আছে। ওই বিশাল ওর জমি নিয়ে গন্ডগোল, তাছাড়া আর কোনো গন্ডগোল। আমার নাম বিপ্লব দাস। আপনি কি হোটেলের মালিক? হ্যাঁ। এ বিষয়ে সুশীল সাহাকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার সাথে কোনো জমি বিবাদ নেই। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। টেলিফোনে কি বললেন শুনবো। বলছি, একটা ঘটনা ঘটেছে দাদা। বিষয়টা ওই শিয়ালতর রোড এলাকায় ডলফিন হোটেলে একটু ভাঙচুর করার অভিযোগ উঠেছে আপনার লোকজনের বিরুদ্ধে। কি বলবেন? আমার লোকজনের বিরুদ্ধে? হ্যাঁ, আপনি সুশীল সাহা বলছেন তো? হ্যাঁ, অভিযোগটা উঠেছে আপনার লোকজনই এটা ভাঙচুর করেছে। আমার লোকজন? হ্যাঁ।
তাই তো বলছে। এটা তো আপনি কিরকম কথা বলেন? আমার লোকজন কোথায় থেকে? আমি ব্যবসায়ী মানুষ, আমার লোকজন কোথা থেকে? আমি বলছি না, এটা যার দোকান ভাঙচুর করা হয়েছে সে বলছে। আচ্ছা 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 আমি বারবার বলছি তো, অভিযোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে আপনার কি বলার আছে? আমার কি বলা থাকবে বলুন? আমি যে জিনিসটার সঙ্গে কোনো জড়িত না, জানি না বা কিছু না, সেটার সম্বন্ধে আমি কি বলবো বলেন? আপনি বলুন। আর আমরা ব্যবসায়ী মানুষ, কে কোথায় কার কোন হোটেলে মদ খেয়ে কে কেচাল করছে না করছে সেগুলো নিয়ে আমরা কি বলবো বলুন? যেহেতু আপনার নামটা উঠে এসেছে তাই এখন দেখুন কেউ যদি ভিত্তিহীন কোনো অভিযোগ করে আর আমাকে সেটার জন্য আমি কি বলতে পারি বলেন? আমি আপনাকে এখন মনে করেন একটা কথার কথা বলছি, আপনাকে একটা খারাপ কথা আমি বললাম যে এই লোকটা ভালো না, খারাপ, বা একটা খারাপ বই বললাম, তো আমি কি তাতে কি আপনি প্রমাণ হয়ে গেলেন আপনি খারাপ বলেন? সেটা ওই জন্য তো আপনার বক্তব্যটা নেওয়া। খালি না, আমার বক্তব্য এটাই যে যাই কিছু বলে থাকুক, যদি কিছু বলে থাকে আমি জানি না কে বলছে কি বলছে, এটা টোটালটাই ভিত্তিহীন এবং টোটালি সর্বস্ব মিথ্যা। ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। পুলিশি তদন্তে আসল ঘটনা উঠে আসবে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।